শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকেই হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখনো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয় তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে তো সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন, এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত রয়েছে সকল কুশীলবদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।